হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য যদি কোনো বান্দা বান্দি রোজা রেখে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে এমন পানি পান করাবেন যে পানি পান করার পরে বান্দার জীবনের আর হিসাব নিকাশ হওয়ার আগ পর্যন্ত, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কখনো পানি পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাধ্যমে উম্মতের জন্য জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মতেরা, তোমাদের জন্য এমন একটি মাস নির্ধারণ করা হলো যেই মাসে যদি তোমরা একটা ইবাদত করে থাকো, কয়টা ইবাদত? একটা ইবাদত যদি তোমরা করে থাকো, এই একটা ইবাদতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 70টা ইবাদত করার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী একটা বছর তার পিতা অথবা মাতা অসুস্থ থাকার কারণে সে কি করতে পারে না, উমরা হজ করতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন এবং বললেন, তুমি কেন হজ করতে যাওনি, উমরা করতে যাওনি? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা অথবা মাতা দুইজনই অসুস্থ, অথবা দুইজনের মধ্যে একজন অসুস্থ ছিল, এই জন্য আমি হজ করতে যাইতে পারিনি, উমরা করতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, শোনো, তোমার জন্য সুসংবাদ জানাই, সামনে যে রোজা আসতেছে, এই রোজার মাসে তুমি যদি আমার সাথে কি করো, তুমি যদি এই রোজার মাস পাওয়ার পরে যদি তুমি কি করো, উমরা আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 70টা অথবা ফরজ রোজা আদায় করলে, বড় হজ আদায় করলে যে সওয়াব হয়, তুমি এখন যদি রোজার মাসে উমরা করো, এই একটা উমরা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বড় হজ করার সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কত ফজিলত রোজা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শুধু আমলের কথা বলছে, আর সাহাবা আজমাইনরা প্রতিযোগিতামূলক তারা আমলের দিকে ছুটছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবারা, তোমাদেরকে আমি ভালোভাবে বলি এবং তোমরাও ভালোভাবে শোনো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো সাহাবীরা এমন ভাবে শুনতেন যে তাদের মাথার উপরে পাখি বসে থাকতো, কিন্তু পাখি টের পেত না যে সাহাবীরা নড়াচড়া করতেছেন কি করতেছেন না। সুবহানাল্লাহ। অর্থাৎ একটা পাখি যদি ডালের উপরে বসে আর এই ডালে যদি বাতাস হয়, নাড়াচাড়া দেওয়ার কারণে পাখিটা বলে উড়ে যায়, কিন্তু পাখি ঘন্টার পর ঘন্টা মানুষের মাথার উপরে, পিঠির উপরে, কাঁধের উপরে বসে থাকতো। আর রাসূলুল্লাহ কথা বলতেন, সাহাবীরা এত মনোযোগ দিয়ে কথা শুনতেন, কোরআন এবং হাদিসের কথা, রাসূলের কথা এমন সুন্দরভাবে শুনতেন যে পাখি তাদের ঘাট থেকে উঠতো না। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অবস্থা যে হুজুর কথা বলতেছে, না শুনলে নয় তাই শুনবো। আমলের নিয়তে আমরা খুব অল্প মানুষ আছি যারা আমরা আমলের নিয়তে শুনি, কিন্তু আমরা যদি এই মন মানসিকতা নিয়ে জুমায় মসজিদে আসতাম, আর যদি এটা নিয়ত করতাম যে মসজিদ থেকে যে কথাগুলো হুজুর মেম্বার থেকে বলেন, এই কথাগুলো সুন্নাহ মোতাবেক যদি হয়ে থাকে, কুরআন হাদিস মোতাবেক যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই এই কথাগুলো মানার চেষ্টা করব। এই নিয়ে যদি আমরা বসতে পারতাম, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিলকে একটু করে পরিবর্তন করে দিতেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে সর্ব অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন রোজার কথা এখানে রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ বলছেন যে ইখলাসের নিয়তে রোজা রাখলে শুধু মানুষের রোজা রাখতে হবে না। মানুষ বলবো, রে বাবা, অনেক মুরব্বী হয়ে গিয়েছে, এখন রোজা রাখে, ছোট ছোট বাচ্চা তারা এখন বয়স হয়নি রোজা রাখার, এখন রোজা রাখে। এই যে যদি নিয়তের মধ্যে গরমিল হয়ে যায়, তাহলে বলো রোজার সওয়াব পাওয়া যাবে না। প্রতিটা ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যখনই ইবাদতের কথা বলেছেন, তখনই আগে ইখলাসের কথা বুঝিয়েছেন যে ইবাদতটা তুমি করো না কেন, ওই ইবাদতটার জন্য তোমার ইখলাস পূর্ণ হয়। এই জন্য আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য। কেন এই কথা আল্লাহর সন্তুষ্টির জন্য কেন বলা হয়? অর্থাৎ ইখলাস ঠিক রেখে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যারাই রোজা রাখবে, তাদেরকে আল্লাহ তাআলা কি করবে? পানি পান করাবে। প্রতিটা আমলের ক্ষেত্রে আপনি দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সতর্ক করতেছেন। সাহাবীদেরকে সতর্ক করে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেছেন? প্রতিটা কথা বোঝাচ্ছেন। কারণ ইখলাস ছাড়া কোনো আমল আল্লাহ তাআলার কাছে পছন্দ হবে না এবং কোনো আমলও গ্রহণযোগ্যতা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সবচাইতে বড় যে সুসংবাদগুলো দিয়েছেন, তার মধ্যে হতে অন্যতম একটি সুসংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে রোজাদার ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য যে কথাটাই বলবেন, যে আমলটাই করবেন, 1 টাকা দান করেন অথবা 10 টাকা দান করেন, রোজা আপনি
যে ইবাদতগুলো করেন না কেন, রোজা বলেন, নামাজ বলেন, যাই করেন না কেন, প্রতিটা ইবাদতের ক্ষেত্রে আপনাকে ইখলাস রেখে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন বান্দা যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করে তার জীবন ভর গুলো রোজাগুলো যদি সে আদায় করতে পারে, কিয়ামতের ময়দানে এই রোজাদার ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটি জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের ওয়াদা রোজাদারদের জন্য করেছেন, রায়্যান নামক জান্নাত, এই জান্নাতে রোজাদার ব্যক্তি ছাড়া আর কোনো ব্যক্তি যেতে পারবে না। কিয়ামতের ময়দানে ফয়সালা হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম দিয়ে দিবে, ও রোজাদার জান্নাতীরা, তোমরা তোমাদের জান্নাতের দিকে অগ্রসর হও, সমস্ত রোজাদাররা সিরিয়াল বাই সিরিয়াল দিয়ে সবাই রায়্যান নামক জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রায়্যান নামক জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে তারা দেখবে বিভিন্ন স্থানে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের ফলমূল ঝুলিয়ে রাখছে। সুবহানাল্লাহ। বিভিন্ন ধরনের পানির আইটেম, বিভিন্ন ধরনের শরবতের আইটেম আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে করে রেখেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি মাধ্যমে এলান হবে, ও রোজাদার ব্যক্তিরা, ও জান্নাতি ব্যক্তিরা, তোমরা দুনিয়াতে রোজা রেখেছো, কষ্ট করেছো, রোজা রাখার পর সারা দিন পায়ে মাথার ঘাম পায়ে ফেলে আয় ইনকাম করেছো, আজকে তোমাদের জন্য সুসংবাদ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই যে মেহমানদারির ব্যবস্থা করেছে, আজকে তোমরা এখানকার ভিআইপি মেহমান। কি মেহমান? ভিআইপি মেহমান। কারণ সমাজের মধ্যে কিছু মানুষ থাকবে যারা রোজার মাস পাওয়ার পরেও রোজা রাখবে না। এই জন্য যারা রোজা রাখবে, আল্লাহর হুকুম যারা আদায় করবে, তারাই তো সর্বাবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রকৃত ঈমানদার ব্যক্তি। এই জন্য কিয়ামতের ময়দানেও তাদেরকে বলা হবে, তোমরা আজকে ভিআইপি মেহমান, এই রায়্যান নামক জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করো, এবং জান্নাতের মধ্যে যা কিছু তোমরা দেখতেছো এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রোজা রেখে তোমরা কষ্ট পেয়েছিলে, এই কষ্টের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বরাদ্দ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে, রোজার আগেও বলছি, এখনো বলছি, সম্মানিত হাজিরি, যারা আমরা রোজা রাখতেছি, কি লাভ আমাদের? আমরা একটা কথা বলছিলাম যে আমাদের দুনিয়ার জন্য যদি রোজা নষ্ট হয়ে যায়, এই দুনিয়াতে তো আমরা থাকবো না। তাহলে রোজা যদি আমি দেখি যে এই রোজার মাসে আসলে আমার দুনিয়ার কারণে রোজা নষ্ট হয়ে যায়, তাহলে এই যে বাকি 11 মাস আল্লাহ তাআলা দেয়, এই 11 মাসে আপনাকে একটু চিন্তা করতে হবে, একটু চিন্তা আপনাকে করতে হবে। অর্থাৎ আপনি যাই করেন না কেন, এমন কোন হুকুম আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়নি যে আপনি দুনিয়ার কষ্ট ক্লেশ করার জন্য আপনি রোজা নষ্ট করবেন, এই ধরনের কোনো হুকুম নাই। বরঞ্চ এটা বলা হয়েছে, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো, নামাজ পড়া পরে তোমরা জমিনের মধ্যে ছড়াই পড়ো। কোরআনের একটা আয়াত ও হাদিসও দেখাইতে পারবেন না যেখানে শুধু আল্লাহ বলছে বা আল্লাহ রাসূল বলেছে যে শুধু আখিরাত করো, শুধু আখিরাত করো, এই কথা বলেন। বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আগে বলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার দোয়া শিখিয়েছেন যে আয় রব্বুল আলামিন, আয় আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়াকে আপনি ভালো রাখেন, আমাদের দুনিয়াকে ভালো রাখেন, অর্থাৎ দুনিয়ার জীবনে আমাদেরকে সুন্দর রাখেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক যখন আপনি দুনিয়া করবেন, তখন অটোমেটিক আপনার দুনিয়া সুন্দর হবে। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার দোয়া আগে শিখিয়েছেন, তারপরে বলছেন যে ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আমাদের আখিরাতের জীবনটাকে আপনি সুন্দর করেন। ওয়াকিনা আযাবান নার, দুই জীবনে আমাদেরকে সুন্দর করে আমাদেরকে ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রেহাই দান করেন। সুবহানাল্লাহ। তাহলে শুধু দুনিয়া করার ব্যাপারেও আল্লাহ তাআলা বলেননি, আবার শুধু আখিরাত করার ব্যাপারেও আল্লাহ বলেননি। দুইটা আমাদেরকে করতে হবে দুনিয়াতে নিয়ে। তবে আখিরাত আমি করব, দুনিয়াকে মাইনাস করে যদি করতে চাই সেটা আমার ইখতিয়ারে, কিন্তু আখিরাতকে মাইনাস করে দুনিয়া করার কোনো সুযোগ আপনাকে দেওয়া হয় না। কথা বুঝতে পারছেন? আখিরাতকে মাইনাস করে দুনিয়া করার কোনো সুযোগ নেই। আপনি দুনিয়াকে মাইনাস করে আখিরাত করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আখিরাতকে মাইনাস করে দুনিয়া করার সুযোগ আল্লাহ তাআলা আল্লাহ রাসূল আমাদেরকে দেননি। এই জন্য প্রিয় হাজিরিন, আমরা রোজার মাস পেয়েছি, এই রোজার মাসটা আমরা সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করব। রোজা কেন, রোজার মাস ফজিলত কেন? দুইটা কারণে। এক নম্বর কারণ হলো দিনের রোজা। কিসের রোজা? দিনে যে আমরা রোজা রাখি, এই কারণে রোজাকে বরকতময় করা হয়েছে। দুই নম্বর কারণ হলো রাতের নামাজ, অর্থাৎ তারাবির নামাজ। এই তারাবির নামাজ এবং দিনের রোজা, এই দুইটা ইবাদতের মাধ্যমে রোজার মাসটাকে বরকতপূর্ণ করা হয়েছে।